ঈদের বিষয়ে প্রথমত একটা হাদিস, যে ঈদের ইতিহাস। কদিমা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর নবী যখন প্রথম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তার বাড়ি মক্কায়। মক্কায় মুশরিকরা বেশি থাকতো, ইহুদি খ্রিস্টান তেমন ছিল না মক্কায়, তথা আহলে কিতাবদের বসবাস মক্কায় খুব কম ছিল, নাই বললেই চলে। তারা ছিল পৌত্তলিক মুশরিক। কিন্তু মদিনায় আগের থেকেই ইহুদি এবং খ্রিস্টানদের বসবাস ছিল। কেন ছিল? ইতিহাসে লেখা আছে যে ইহুদিরা জানতো যে একসময় এখান থেকে নবী একজন বের হবে, খ্রিস্টানরাও জানতো একসময় এখান থেকে একজন নবী বের হবে। বিভিন্ন পাদ্রী, বিভিন্ন ধর্মীয় বই পুস্তক, বিভিন্ন রাবাইদের বক্তব্য অনুযায়ী তারা 200-300 বছর আগে থেকে ওখানে বসবাস করতো এবং সেই নবীর অপেক্ষা করছিল যেই নবী এখান থেকে বের হবে। কিন্তু যখন সেই নবী চলে আসে তখন তারা আবার সেই নবীরই শত্রুতা করে। তো এই জন্য আগে থেকেই মদিনায় ইহুদিরা বসবাস করত। তো ইহুদিদের আচার, কৃষ্টি কালচার, আহলে কিতাবদের আচার, কৃষ্টি কালচার সম্পর্কে আল্লাহ নবী অজ্ঞ ছিলেন, মক্কায় দেখেননি, জানেন না। তো মদিনায় এসেছেন। মদিনায় আসার পর দেখছেন যে মদিনার মানুষ 2 দিনে খেলাধুলা করে। উনি কিন্তু মদিনায় আসার পর আশুরার সিয়াম সম্পর্কে জেনেছেন, যেটা কি ইহুদিরা বলে ইয়ম কিপ্পুর। তো উনি ইহুদিদের জিজ্ঞেস, তোমরা এই দিনে কেন সিয়াম রাখো? তো ইহুদিরা বলছে, আমরা এই দিনে এই কারণে সিয়াম রাখি। ঠিক তেমনই মদিনার মানুষকে জিজ্ঞেস, তোমরা কেন এরকম বিশেষ 2 দিন তোমাদের? ওই 2 দিনকে এখনও বলা হয় নওরোজ আর মেহেরজান। এটা এখনও পারস্য, ইরানের কালচারের সাথে এখনও আছে। নওরোজের উদযাপন এবং মেহেরজানের উদযাপন এখনও ইরানীয় কালচারের সাথে কানেক্টেড আছে, যেটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছে। তখন তারা উত্তরে বলছে, হে আল্লাহর নবী, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, এই 2 দিনে আমরা জাহিলি যুগ থেকেই খেলাধুলা করি, আনন্দ উদযাপন করি, বিশেষ 2 দিন আমাদের জন্য। তখন রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহ কাদ আবদালাকুমা বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদের জন্য এই 2 দিনকে বাতিল করে এই 2 দিনের চাইতে উত্তম, সুন্দর, কল্যাণকর 2 দিন তোমাদেরকে দিয়েছেন। ঈদ আল ফিতরি ওয়া ঈদ আল আদহা, 1 মাস সিয়াম পালন করার পর ঈদ উল ফিতর, আর পিতা মিল্লাতে ইব্রাহিমের পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুরবানি করার স্মরণে কুরবানির ঈদ। এবং ওই কুরবানির ঈদেরও যে 10 দিন, সেই 10 দিনও পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন। এমনি 10 দিনে কুরবানির ঈদ নাই। ওই 10 দিনে হজ হয়, ওই 10 দিনে আরাফা আছে, ওই 10 দিনে কুরবানি আছে, ওই 10 দিন হচ্ছে মুসা আলাইহিস সালামের ইবাদতের 40 দিনের শেষ 10 দিন, ওই 10 দিন সেই 10 দিন যার কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। সুতরাং কুরবানির যে 10 দিন, ওটা শুধু কুরবানি তা না, ওর সাথে অনেক কিছু যুক্ত, ওটাও পৃথিবীর মহৎ 10 দিন। আর আমরা এই রমজানে যে ঈদের ফিতর আলোচনা, ঈদ উল ফিতর উদযাপন করবো, এটাও একটা মহৎ মাসের সাথে কানেক্টেড, যার বর্ণনা তো আমরা সারা মাসই শুনে আসলাম। লাইলাতুল কদর, রমাজান, সব কিছু মিলে কোরআন অবতীর্ণ হওয়া, শেষ 10 রাত, তারপরে আমাদের আসতেছে ঈদ উল ফিতর। তাহলে এই 2টা বড় বড় সময়, একটা হচ্ছে রমাজানের মতো মহৎ শ্রেষ্ঠ সময়, আর একটা হচ্ছে জুলহজ মাসের প্রথম 10 দিনের মতো মহৎ এবং শ্রেষ্ঠ সময়। এই 2 শ্রেষ্ঠ সময়ে 2 ঈদ রাখা আছে মুসলমানদের জন্য, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা। তো আল্লাহর নবী বললেন, ওই 2টা বাদ দিয়ে আল্লাহ তোমাদেরকে এই 2টা দিয়েছে। এই জন্য মুসলমানদের নির্ধারিত আনন্দ উদযাপনের লোকাল কোনো দিন নির্ধারণ করার সুযোগ নাই। হ্যাঁ, ইসলাম লোকাল কোনো কালচারকে অস্বীকার করে না, যতক্ষণ না ওই কালচার ইসলামের বিরুদ্ধে না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানরত সকল কালচারকে তিনি চেঞ্জ করে দিয়েছেন না? মক্কার মানুষেরা যা খেত, তার মধ্যে যেগুলো হালাল, সেগুলোও কি তিনি চেঞ্জ করেছেন যে না তোমরা এখানে খেজুর খাও, খেজুর খাওয়া হবে না, তোমরা হচ্ছে এইভাবে রান্না করো, সারিদ রান্না করো, এটা এভাবে চলবে না? না, তাদের কালচারের যে খাবার আছে সেই খাবারই ঠিক থেকেছে, শুধু যেটা যেটা হারাম সেটা বাদ দিয়েছে। তাদের কালচারের যে পোশাক, সেই পোশাকে আল্লাহর নবী পড়েছেন, কিন্তু পোশাকে শুধু তিনি পর্দাবিদ নির্ধারণ করে দিয়েছেন যে এই পর্যন্ত ঢাকতে হবে, এটা পর্দা। তার মানে বাংলাদেশে যখন আসবে ইসলাম, তার মানে বাংলাদেশের মানুষেরা লুঙ্গি পরে, গেঞ্জি পরে, এটা ইসলাম নিষিদ্ধ করবে না। লোকাল কোনো কালচারকে ইসলাম অস্বীকার করে না, যতক্ষণ না ওই কালচার ইসলামের বিরুদ্ধে না যাচ্ছে। কিন্তু এতটুকু নিশ্চিত যে আলাদাভাবে আনন্দের দিন উদযাপন করার জন্য
কোনো দিন নির্ধারণ করার সুযোগ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন না। আনন্দের দিন পৃথিবীর যে জায়গায় মুসলমানেরা ইসলাম গ্রহণ করুক না কেন, তার লোকাল কালচার যাই থাকুক না কেন, সব ছেড়ে দিয়ে তার আনন্দের দিন ট্রান্সফার হবে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই জন্য আমাদের আসলে কোনো সুযোগ নাই যে আমরা পহেলা বৈশাখকে উদযাপন করব। অ্যাজ এ মুসলিম এটার সুযোগ নাই। যদিও পহেলা বৈশাখ আসলেই কালচারালি আমাদের উপর ডমিনেট করে চাপিয়ে দেওয়া, সেটাও গবেষণার বিষয়। কেন গবেষণার বিষয়? আমাদের মুসলমানদের কালচার গ্লোবাল কালচারের সাথে কানেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি রাখে। গ্লোবাল কালচারের সাথে কীভাবে কানেক্ট হওয়ার সম্ভাবনা বেশি রাখে? ভারত তো মাত্র পাশের একটা দেশ, কিন্তু আপনি যদি ঈদের কালচারকে কানেক্ট করেন তাহলে বিশ্বের এরকম আরও 50-57টা মুসলিম দেশের সাথে এই কালচার কানেক্টেড, সম্পৃক্ত। আপনি যদি এর বাইরে উঠে আব্রাহামিক রিলিজিয়নের যে 3টা ধারা আছে, ইহুদি এবং খ্রিস্টান, ধরেন মুসলমানি করার কালচার যদি বলেন, তাহলে মুসলমানি করার কালচার একমাত্র আপনার পাশের দেশে নাই, কিন্তু দিস ইজ এ গ্লোবাল কালচার। কেননা আব্রাহামিক রিলিজিয়নের প্রত্যেকটা পার্টে এই কালচার আছে। খ্রিস্টানরাও মুসলমানি করে, ইহুদিরাও মুসলমানি করে, মুসলমানেরাও মুসলমানি করে। তো মুসলমানদের কালচার গ্লোবাল কালচারের সাথে বেশি কানেক্টেড হবে। কিন্তু আমাদেরকে আমাদের পার্শ্ববর্তী দেশের সাংস্কৃতিক আধিপত্যের পদানত রাখার জন্য মাত্র পাশের দেশের কালচারের সাথে বেশি কানেক্টেড করা হয়েছে। ধরেন হোলি, এইটা একটা লোকাল স্থানীয় কালচার, দিস ইজ নট এ গ্লোবাল কালচার। মুসলমানদের কালচার গ্লোবাল কালচারের সাথে কানেক্টেড হওয়ার অসংখ্য নমুনা আছে, কিন্তু আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে না, তোমাকে এই কালচারটা পালন করতে হবে। কেন? তোমাকে তাদের সাংস্কৃতিক আধিপত্যে থাকতে হবে। তো পহেলা বৈশাখের কালচার হচ্ছে কলকাতা থেকে আমদানি করা একটা সাংস্কৃতিক কালচার, যাতে আপনি তাদের সাংস্কৃতিক আধিপত্যে থাকেন। তো এই জন্য বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে যত থিওরি আছে, তার প্রত্যেকটা থিওরি হচ্ছে কিছু না, এই দেশকে সাংস্কৃতিকভাবে ভারতের পদানত রাখা, কলকাতার পদানত রাখা, আর কিছু না। অথচ এই দেশের মুসলমানদের রিচ, অনেক উন্নত ডেভেলপড কালচার আছে এবং সেই কালচারগুলো গ্লোবালি কানেক্টেড। সুতরাং আপনাকে কালচার কলকাতা থেকে নিতে হবে না, ভারত থেকে নিতে হবে না, আপনি গ্লোবাল কালচারের সাথে কানেক্টেড হন, ইসলামিক হিস্ট্রির সাথে কানেক্টেড হন, আব্রাহামিক রিলিজিয়নের সাথে কানেক্টেড হন এবং সেটা নিয়ে গর্ব এবং প্রাউড ফিল করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা হয়তো জানি না এটা কতটুকু সত্য, যে এখন তো সেই ধারণাটাও আর নাই যে পলিটিক্যালি যদি আমরা বলি যে আমরা ভারতের আধিপত্য থেকে মুক্ত হয়েছি, এটাও কতটুকু সত্য ভবিষ্যতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু সাংস্কৃতিক আধিপত্য থেকে যে মুক্ত হতে পারেনি সেটা নিশ্চিত। এই জন্য এখনও বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা বলা, এই শব্দটা বলাই শিরক। কেন? ইসলামে কোনো দিনই নাই, কোনো সময়ই নাই, কোনো স্থানই নাই যেটাকে আপনি বলতে পারবেন যে এটা মঙ্গল আর এটা অমঙ্গল। আল্লাহর সকল দিন সমান, আল্লাহর সকল সময় সমান, সেটা টোটালি একটা শিরকি নাম। তো যখন ওই শিরকি নামে আবার শিরকি ভাস্কর্য, শিরকি মূর্তি, পশু প্রাণীর ছবি, আবার সেটার নামে আলাদা বোনাস মানুষজনকে দেওয়া এবং মানুষকে এই কালচারের সাথে কানেক্টেড করা, এইটা আর কিছু না, এটা শুধু পার্শ্ববর্তী দেশের কালচারালি ডমিনেশন। অতএব মুসলমানদেরকে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই দুই ঈদের বাইরে আর কোনো ঈদের জন্য অন্তর থেকে আনন্দ উদযাপন করা তো বহুদূরের কথা, পারলে ঘৃণা অনুভব করতে হবে অন্তর থেকে। সম্মানিত উপস্থিতি, ঈদের দিন আমাদের করণীয় কী? ঈদের দিনের করণীয় কিছু সুন্নাত বিষয় যা আপনারা হয়তো জানেন, তারপরেও দু একটি বিষয় আমি উল্লেখ করি। প্রথমত, ঈদের দিনের সবচেয়ে বড় করণীয় হচ্ছে ঈদের দিনে লা সালাতা ওয়ালা আযানা ওয়ালা নিদা ওয়ালা ইকামাতা। ঈদের সালাতের কোনো আজান নাই, কোনো ইকামাত নাই, কোনো ডাক নাই। আমাদের জুমার সালাতেও আজান হয়েছে এবং আমার সালাতের আগে ইকামাত হবে, কিন্তু ঈদের সালাতে কোনো ইকামাত হবে না এবং ঈদের সালাতের জন্য কোনো আজান হবে না। তো যদি ডাকাই লাগতো তাহলে আজানই দেওয়া হতো। যেহেতু আজানই উঠিয়ে দেওয়া হয়েছে, ইকামতই উঠিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এখানে ডাকার কোনো সুযোগ নাই যে আসেন আর 5 মিনিট আছে, 10 মিনিট আছে, আপনারা উপস্থিত হন, এটা সুযোগ নেই। এটা হচ্ছে মানুষ স্বাচ্ছন্দ্যে, আনন্দে, উৎসাহ এবং উৎফুল্লতার সাথে অংশগ্রহণ করবে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। ঈদের দিনের সবচেয়ে বড় আনন্দ হচ্ছে দুইটা। সবচেয়ে বড় আনন্দ, আল্লাহর দেওয়া আনন্দ দুইটা, তার সাথে মানুষ বৈধ যে কোনো আনন্দ যুক্ত করতে পারে। আল্লাহর দেওয়া আনন্দ দুইটা কি?
একটা হচ্ছে মানুষ আল্লাহর বড়ত্ব এবং মহত্ব ঘোষণা করবে, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাকবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, সেই সুন্নাত পদ্ধতিতে ঈদের দিনে তাকবীর পাঠ করা হচ্ছে ঈদের সবচেয়ে বড় আনন্দের উৎস। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আর দ্বিতীয় বড় আনন্দ যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল করতে বলেছেন, সেটা খাওয়া, কারণ এই দিনে না খেয়ে থাকা হারাম। সুতরাং দ্বিতীয় আনন্দ কানেক্টেড হবে খাবার, মানুষ তার পছন্দ অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল তিনি বিজোড় খেজুর খেয়ে ঈদের সালাতে যেতেন। তা আমরা চেষ্টা করবো বিজোড় খেজুর খেয়ে ঈদের সালাতে যাওয়ার, কিন্তু বাকি যে কোনো হালাল খাবার দিয়ে মানুষ আনন্দ উদযাপন করতে পারে। তার সাথে আর যে কোনো হালাল উপায়ে মানুষ ঈদের দিনে আনন্দকে কানেক্টেড করতে পারে, কিন্তু এই দিনে হারাম কোনো কিছুর মাধ্যমে আনন্দ করা, এটা আসলে এই দিনকে অপমান করা, কেন এটা আল্লাহর দেওয়া আনন্দের দিন, এবং এই দিন হচ্ছে মহৎ দিন, বড় দিন, মহান দিন। তাহলে আল্লাহর দেওয়া একটা বড় মহৎ এবং মহান দিনে আপনি আল্লাহরই বিধানকে লঙ্ঘন করছেন, তাহলে এটা একই সাথে দুইটা গুনাহ হচ্ছে। একটা তো যে হারাম কাজটা করছেন সেটার গুনাহ, আর একটা হচ্ছে এটা বড় মহান দিনের পবিত্রতাকে লঙ্ঘন করার গুনাহ। কিন্তু আমাদের ইয়াং জেনারেশন তো সেই জিনিসটা বোঝে না। তাদের কাছে ঈদের আনন্দ মানে গান বাজনা, বেহায়াপনা, বেলিল্লাপনা, বেপর্দা। তো এইটা দাওয়াত আমাদেরকে তাদের কাছে পৌঁছে দিতে হবে। ঈদের দিনের সুন্নাতগুলোর মধ্যে বড় একটি সুন্নাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে কখনোই ঈদের সালাতের আগে খুতবা দিতেন না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নিয়ে এক সাহাবীর সাথে মতভেদ হয়েছিল। আল্লাহর নবী কোনোদিন ঈদের মাঠে গিয়ে খুতবা দেননি, আবু বকর কোনোদিন ঈদের মাঠে গিয়ে খুতবা দেননি, ওমর কোনোদিন ঈদের মাঠে গিয়ে খুতবা দেননি, ওসমান কোনোদিন ঈদের মাঠে গিয়ে খুতবা দেননি, আলী কোনোদিন ঈদের মাঠে গিয়ে খুতবা দেননি। কখন দিয়েছেন? সালাতের পরে খুতবা দিয়েছেন। মানে সালাতের আগে কারো মুখে কোনো কথা নাই, কোনো সাউন্ড নাই, আসেন বসেন। কিন্তু আমাদের গ্রামগঞ্জে সব জায়গায় দেখবেন যে ঈদের মাঠে ঈদের সালাতের আগে কে চেয়ারম্যান, কে মেম্বার, কে অমুক দলের নেতা, কে অমুক দলের সভাপতি, সেক্রেটারি, সব ডাকাত, চোর, বাটপার, লুটেরারা এসে মাইক ধরে 5 মিনিট 10 মিনিট করে কথা বলবে। এটা একটা ঘৃণিত পদ্ধতি, এটাকে শক্ত হাতে দমন করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী। মানুষ থাকবে কি যাবে সেটা দেখে লাভ নাই, কথা হবে ঈদের সালাতের পর। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কেউ করেনি। আবু বকর, ওমর, উসমান, আলী কেউ করেননি। সবাই আগে ঈদের মাঠে গিয়ে আগে ঈদের সালাত আদায় করেছে। ঈদের সালাতের সময়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা করতেন দ্রুত, আর ঈদুল ফিতর করতেন একটু দেরিতে। দুটোর পিছনে রহস্য আছে। ঈদুল আজহা দ্রুত করতেন কেন? দ্রুত ফিরে এসে পশু প্রাণী জবাই করতে হবে, দেরি করা যাবে না। আর ঈদুল ফিতর দেরি করতেন কেন? ওই যে ফেতরা ঈদের সালাতে যাওয়ার আগেই পৌঁছে দিতে হবে। তো তাতে যদি মানুষের কোনো কাজ কর্ম কিছু বাকি থেকে থাকে ফেতরা কেন্দ্রিক পৌঁছে দেওয়ার, তো সে সেটা পৌঁছে দিয়ে বন্টন করে বা বের করে তারপরে সেই ঈদের সালাতে আসো। সুতরাং একটু দেরিতে হলে সমস্যা নেই। সামনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যদি কাপড় না থাকে, ইযা লাম ইয়াকুন লাহা জিলবাবুন আন লা তাখরুজা, তার কোনো চাদর নাই, বোরখা নাই যেটা পরে বের হবে, লিতুলবিসাহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, তাহলে তার বান্ধবী, তার পাড়া প্রতিবেশী তাকে যেন চাদর দেয়, তাকে যেন বোরখা দেয়, সে ধার করে হলেও ঈদের মাঠে উপস্থিত হবে। এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্ব প্রকাশ করার এক বিশাল সমাগম। এই জন্য ঈদের মাঠ না ভাঙ্গা ভালো, ঈদের মাঠ বড় হওয়া ভালো, ঈদের জামাত বড় হওয়া ভালো। এখানে একটা ঈদের মাঠ, তারপরে তার পাশে আরেকটা, তার পাশে আরেকটা, এরকম না হওয়া ভালো। হারাম এটা বলছি না, কিন্তু মূল যে মাকসাদ ঈদের সালাতের, সেটা প্রকাশ করার জন্য জমায়েত বড় হবে তত। যেমন একটা দল যদি মিছিল আয়োজন করে, সমাবেশ আয়োজন করে, তাহলে সে দেখাতে চাইবে যে প্রকাশ্য ফিল্ডে তার কত লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। তো এইটা কিছুটা মুসলমানদের ওই আনন্দ সমাবেশের মতোই, আনন্দ মিছিলের মতোই, কিন্তু এটা কোনো ব্যক্তির জন্য হচ্ছে না, কোনো দলের জন্য হচ্ছে না, এটা আল্লাহর জন্য। এই মিছিলের স্লোগানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ঈদের সালাতের আর একটা বড় সুন্নাত হচ্ছে মানুষ পায়ে হেঁটে ঈদের মাঠে যাবে, যাতে আল্লাহর ওই বড়ত্ব এবং মহত্বের বহিঃপ্রকাশটা ঘটে। যে সবাই পায়ে হেঁটে, হাজার হাজার মানুষ পায়ে হেঁটে ঈদের মাঠের দিকে যাচ্ছে এবং মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব বর্ণনা করছে, এবং নারী পুরুষ সবাই ঈদের মাঠে উপস্থিত হয়েছে, বিশাল বড় গণজামায়াত, আল্লাহর শুকরিয়া আদায় হচ্ছে, আল্লাহর তাকবীর পাঠ হচ্ছে। এটা হচ্ছে ঈদের মূল বড়ত্ব এবং মহত্ব। এটা শুধু আমি আজকে বের করে বলতেছি তা না, এটা শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল বালিগার মধ্যে বলেছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, সবাই বলে গেছেন।
যে ঈদ কেন্দ্রিক সকল বিধিবিধান হুকুম হাকামকে একত্রিত করলে এটা নিশ্চিত বোঝা যায় যে ঈদের মূল রহস্য হচ্ছে এটা। এই জন্য মেয়েদেরকে এত জোর জবরদস্তি করে বলা হচ্ছে যে তোমাদেরকে ঈদের মাঠে উপস্থিত হতে হবে। এই জন্য যেখানে যে মাঠে ঈদের সালাতের ব্যবস্থা নেই মেয়েদের, সেখানে জরুরি ভিত্তিতে তাদের ঈদের সালাতের ব্যবস্থা করতে হবে। ঈদের সালাতের ক্ষেত্রে আমরা খাওয়ার কথা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোড় খেজুর খেয়ে যেতেন, ইয়াকুলু তামারাতিন ওয়া ইয়াকুলু হুন্না বেতরা, এবং বিজোড় খেজুর খেয়ে যেতেন। তাকবীরের কথাও আমরা উল্লেখ করেছি। ঈদের দিন মানুষ গোসল বা সৌন্দর্য এগুলো স্বাভাবিকভাবে অবলম্বন করতে পারে, বিশেষ কোনো বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নাই। বিশেষ বিধান যদি থাকে হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে জুমার দিনের জন্য আছে। জুমার দিনে গোসল করার অসংখ্য হাদিস আছে, জুমার দিনে ভালো কাপড় পরিধান করার অসংখ্য হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। ঈদের দিনে বিশেষ করে গোসল করতে হবে, বিশেষ করে নতুন জামা কাপড় পরতে হবে, এরকম কোনো হাদিস পাওয়া যায় না, কিন্তু অবশ্যই মানুষ আনন্দের খাতিরে সেটা করতে পারে। ঈদের দিনের আরেকটা বড় সুন্নাত হচ্ছে এক রাস্তায় যাবে আর এক রাস্তায় আসবে। এটাও হচ্ছে জনগণের ব্যাপকত্ব এবং বিশালত্ব ফুটিয়ে তোলার একটা মাধ্যম। যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউম ঈদিন খালাফা তারিক, আল্লাহ নবী রাস্তা পরিবর্তন করতেন, যে রাস্তায় যেতেন তার বিপরীত রাস্তায় আসতেন। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা সাদাকাতুল ফিতর সংক্রান্ত এবং ঈদুল ফিতর সংক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্নাত পদ্ধতি অনুযায়ী আনন্দের সাথে, নিরাপত্তা, আমন আমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী সাদাকাতুল ফিতর বের করার এবং ঈদুল ফিতর আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে জরুরি কথা যে আমাদের দাওয়া সেন্টার পুরো রমজান মাসব্যাপী এখানে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে, বিভিন্ন কোর্স চলেছে, ইফতারের ব্যবস্থা থেকেছে, তারাবির ব্যবস্থা থেকেছে। তো আমাদের মোটামুটি সকল স্টাফ ছুটিতে চলে গেছে, আজকে হয়তো শুধু একজন স্টাফ আছে, সেও হয়তো যাবে। তো আজকের পর থেকে পরবর্তী জুমা পর্যন্ত আমাদের এখানকার কার্যক্রমগুলো একটু অফ থাকবে এবং পরবর্তী জুমা থেকে ইনশাল্লাহ আবার সকল কার্যক্রম শুরু হবে। তো সেক্ষেত্রে যারা হয়তো আপনারা এখানে নিয়মিত আসেন, তারাবির সালাতে হোক বা ইফতারিতে হোক, তারা আজকের এই 2 দিন নিজের মতো করে যেখানে সম্ভব হবে সেখানে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। আর আপনারা এখানে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন তারপরেও উদাত্ত আহ্বান থাকবে। জামিয়া সালাফিয়ার কথা আপনারা জানেন এবং আমাদের বিভিন্ন কার্যক্রমের কথা আপনারা হয়তো অনলাইন অফলাইন বিভিন্ন সময় অবগত হন। বিশাল বড় প্রতিষ্ঠান এবং অনেক কাজ, সুতরাং আপনার জাকাত হোক, আপনার স্বাভাবিক দান হোক, সেটার একটা অংশ অবশ্যই আপনারা এটাতে অংশগ্রহণ করতে পারেন এবং অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাবো। রমজান মাস যেহেতু শেষ, সেহেতু আমরা যত বেশি পরিমাণে পারি কল্যাণের কাজে এগিয়ে আসা উচিত। আর দান এবং সাদাকা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে পৌঁছবে না, তারপরও আল্লাহ দিতে বলেছেন। তার মানে এটার পিছনে অবশ্যই কোনো রহস্য আছে। এই অর্থনৈতিক ইবাদতের অনেক ক্ষমতা আছে। তো অর্থনৈতিক ইবাদতের একটা বড় ইবাদত হচ্ছে জাকাত, অর্থনৈতিক ইবাদতের একটা বড় ইবাদত হচ্ছে ফিতরা। আমরা পুরো রমজান মাস ইবাদত করলাম শারীরিক, মানসিক, আত্মিক, কিন্তু আমার অর্থের কোনো ইবাদত হলো না। এই জন্য ইসলামের মধ্যে সামঞ্জস্য আছে। সালাত মানুষের শারীরিক মানসিক ইবাদত, কিন্তু জাকাত মানুষের অর্থনৈতিক ইবাদত। ঠিক হজ মানুষের শারীরিক, মানসিক, অর্থনৈতিক সবগুলো এক জায়গায় কম্বিনেশন আছে হজের মধ্যে। মানুষের টাকাও খরচ হয়, মানুষের শরীরেরও পরিশ্রম হয়। এই জন্য হজের ক্ষেত্রে বলা আছে যে মানুষের শরীরের সক্ষমতাও লাগবে, টাকার সক্ষমতাও লাগবে, 2 সক্ষমতা এক জায়গায় হলে হজ করতে হবে। তো এই অর্থনৈতিক ইবাদত থেকে আমরা মিস না হই। রমজান মাসে আমরা শারীরিক মানসিক ইবাদত করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তারাবির সালাত আদায় করেছি, না খেয়ে থেকেছি, কিন্তু আমার অর্থেরও ইবাদত আমরা করি। অর্থের থেকেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য দান জাকাতে অংশগ্রহণ করি, যার একটা অংশ আপনাদের অবশ্যই হক রাখে আপনাদের দাওয়া সেন্টার, জামিয়া সালাফি, এই প্রতিষ্ঠানগুলো। সেই প্রতিষ্ঠানগুলোর কথা আপনারা স্মরণে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই পুরো রমজান মাসের যা ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে রমজানের যে ফজিলত আছে সেই ফজিলত পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে পরবর্তী রমজান পর্যন্ত জীবিত থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রমজান অতিক্রম হয়ে গেল কিন্তু গুনাহ ক্ষমা করে নিতে পারলাম না, এটা অনেক বড় আফসোসের, অনেক বড় অভিশাপের এবং অনেক বড় দুঃখের। তো এখনও যে কয়দিন সময় আছে আমরা চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের গুনাহ খাতা ক্ষমা করে দিক, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মারা গেছে তাদের আল্লাহ কবরের আযাব মাফ করে দিক, আল্লাহুম্মা আমিন। যারা এই প্রতিষ্ঠানের সাথে, এই দাওয়া সেন্টারের সাথে, বিভিন্ন দাওয়াতি কার্যক্রমের সাথে যুক্ত হয়েছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের ধন সম্পদকে আল্লাহ হেফাজত করুক, তাদের ধন সম্পদে আল্লাহ বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং তাদের পরিবার পরিজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি জমিনি যে কোনো বালা মুসিবত থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন।